হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ থেকে জুনিয়র শাহরুখ। তো আজকের ভিডিও হচ্ছে আমি এখানে জুস শরবত বিক্রি করছি। তো আমার বন্ধু পলাশ কোথায় থেকে যেন দুটো আম নিয়ে আসলো, নিয়ে এসে বলছে যে শাহরুখ তুই তো সব রকমের জুস বানাস, তো আজকে আমের জুস বানিয়ে দেখা, কাঁচা আমের। তো লাগিয়ে দিলাম আবারও ফরফর করে একদম আমের জুস, কাঁচা আমের জুস। তো দেখতে পাচ্ছেন আমটা বিনিয়ে টিনিয়ে নিয়ে সুন্দরভাবে কেটে মেটে নিয়ে ব্লেন্ডারে দিচ্ছি। তো আমের জুস আজকে পলাশকে খাবো। দেখতেই পাচ্ছেন পলাশ চলে আসলো। কোথায় থেকে আমটা হয়তো বা চুরি করে নিয়ে এসেছে যে আমাকে পরীক্ষা করার জন্য। তো তাকে আমি স্পেশালভাবে আমের জুস, টক আমের জুস তাকে খাওয়াবো। তো দেখতে পাচ্ছেন বরফ টরফগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। বরফ দিয়ে এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম। একদম আসান তারিখে যে আমের জুস বানানো যায়, ততটা কঠিন না। ও হয়তো বা পাগলা, বোঝে না। তো তাকে আমি আমের জুস খাওয়ানোর জন্য রেডি। দেখতে পাচ্ছেন একদম সব সেট আপ করে ফেললাম। এখন ব্লেন্ডারে লাগিয়ে দেবো, ব্লেন্ডার হয়ে গেলেই বাস। তবে আমের জুস খাওয়ার একটাই ফায়দা আছে, টক মিষ্টি হয়, একটু একটু গরমের টাইমে খুব ভালো লাগে। ঠিক আছে, আমার তো ভালো লাগে, তাই আমি ভিডিওটা করছি, আপনারা দেখেন। এই যে সাথে সাথে আমি কাজও করছি, দেখতে পাচ্ছেন। তো পলাশকে আজকে আমি খাওয়াবো আমের জুস, কাঁচা আমের জুস। এই যে গ্লাস নিয়ে নিলাম, সাথে সাথে আমিও একটু মারবো, কারণ একটু দেখি কেমন লাগে। অনেকদিন যখন কেরালায় থাকতাম তখন অনেক খাইতাম, এখন তো খাচ্ছি না, তাই অনেকদিন পর একটু ট্রাই করবো। যাক, পলাশের ইতে আমারও হয়ে যাবে, একটু খেয়ে দেখি অনেকদিন পর। তো ব্লেন্ডার হয়ে গেল, তো একটু সেকে নিলে ভালো হবে, কারণ সেকে না নিলে এটা যে গাঢ় গাঢ় একটা আছে, ওটা মুখে বাঁধলে ভালো লাগবে না। তাই আমি ব্লেন্ডারটা করার পরে সেকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেকনাতে নিয়ে নিলাম। একটু সেকে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ তাহলে মুখে বাঁধবে না, খেতে ভালো লাগবে। ঠিক আছে। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাকে ফলো করে আমার পাশে থাকেন। তো বাই বাই, আবারও পরের ভিডিওতে আসছি।